সৌদি আরবে 2 দিনের সফর শেষে স্থানীয় সময় বুধবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। এ সময় ভূরাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। এদিন $1,20,000 কোটি চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের আমির। এর আওতায় রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি। কাতার এয়ারওয়েজ শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তিও করে। $9,600 কোটি এই চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং 787 ড্রিম লাইনার ও 777X সিরিজের মোট 210টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর আগে 160টি উড়োজাহাজের কথা বললেও পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে সে সংখ্যা আরও বাড়ানো হয়। এছাড়া কাতারের আল উদিদ বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় $3,800 কোটি বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। চমৎকার কিছু সময় কাটিয়েছি। আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, আর রাশিয়া ও ইউক্রেন নিয়েও কথা হয়েছে, যেখানে কাতার অসাধারণ ভূমিকা রেখেছে। আমরা ইরান নিয়েও আলোচনা করছি। আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা সমাধান হবেই। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্ক এখন অন্যত্র মাত্রায় পৌঁছেছে। এই ঐতিহাসিক সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ। পরে লুসাইল শহরে কাতারের আমিরের আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও তিনি ইরানের সঙ্গে পরমাণু বৈঠক নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন কাতারের সহায়তায় দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো যাবে। কাতার সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গেও দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন ট্রাম্প। তার এই ঘোষণাকে ঐতিহাসিক ও অত্যন্ত সাহসী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন আল শারা। রাইসা জান্নাত, সময় সংবাদ।